আলটপকা মন্তব্য করতেন, সেটাতে হয়তো সংযত আসবে এবার, যেহেতু তিনি ধৃতস্থ হলেন। যারা হুটোপাটি করেন এক সময় আমরা দেখেছি, বিয়ের পরে তারা অনেক শান্ত স্থিতধী হন। দিলীপবাবুর ক্ষেত্রে এক্ষেত্রে সেটা হবে বলে বিশ্বাস। দিলীপ দাকে জন্মদিনের শুভেচ্ছা। আসলে রাজনৈতিক বিরোধিতা থাকলেও সামাজিক সৌজন্যতা এটা আমাদের সকলের একটা রীতি, বাংলার সংস্কৃতির একটা পার্ট। তো দিলীপবাবু বর্ষিয়ান রাজনীতিবিদ, তার জন্মদিনে যেমন শুভেচ্ছা, পাশাপাশি সদ্য তিনি বিয়ে করেছেন গতকালই, তার দাম্পত্য জীবন সুখের হোক এটা প্রত্যাশা করব। আসলে তিনি একটু বেশি বয়সে বিয়ে করলেন, এই বিষয়টা সকলের একটু নজরে পড়েছে, কিন্তু আমি মনে করি দিন শেষে তিনি বিয়ে করলেন, এটা ভালো। আগামী দিনে নিশ্চিতভাবে দিলীপবাবু তার রাজনৈতিক বা তার চলাফেরার মধ্যেও বদল আসবে বলে আমার বিশ্বাস। তিনি যে হুটোপাটি করে আলটপকা মন্তব্য করতেন, সেটাতে হয়তো সংযত আসবে এবার, যেহেতু তিনি একটু ধৃতস্থ হলেন, একটু বিয়ে করে সংসার জীবন করবেন। সুতরাং কোথাও একটা রেসপন্সিবিলিটি আরও বেশি আসবে, সেটা তার চলাফেরা কথাবার্তার মধ্যে বহিঃপ্রকাশ হবে বলে আমি বিশ্বাস করি। কি মনে করেন যে লোকসভায় হেরে গেছেন, সভাপতি চলে গেছে, কিছুটা তো হতাশা কাজ করছেই। এই হতাশা থেকেও কোথাও একটা একাকিত্ব হয়তো ফিল করছেন, সেই একাকিত্ব থেকেই এই দাম্পত্য জীবনে হয়তো প্রবেশ। কি মনে করেন যে রিঙ্কু বৌদির আদরে রাফ অ্যান্ড টাফ দিলীপ ঘোষ অনেক শান্ত হবে? আমার তো তাই মনে হচ্ছে যে সংসার জীবনে তিনি যেহেতু প্রবেশ করেছেন, এটা তো একটা অনেক বড় রেসপন্সিবিলিটি। অনেক তাবর যারা হুটোপাটি করেন এক সময় আমরা দেখেছি, বিয়ের পরে তারা অনেক শান্ত স্থিতধী হন। দিলীপবাবুর ক্ষেত্রে এক্ষেত্রে সেটা হবে বলে বিশ্বাস করি। দিলীপবাবুর সঙ্গে একবার একটা ধর্মীয় অনুষ্ঠানে কাছাকাছি দেখা হয়েছিল, কিন্তু তার সঙ্গে তেমন কখনো কথা হয়নি। নিশ্চিতভাবে জানাবো, কেন জানাবো।